সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুক তৈরি করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা যারা এই শব্দটি বুঝতে সমর্থন হন তাদের এর জন্য একটি ভাষা হচ্ছে, সেটা হচ্ছে রোবট। মোটামুটি এই শব্দটি আমরা অনেকেই জানি। সো রোবট কখনো কখনো আমাদের জন্য খুবই সহায়ক হয়ে যায়, আবার কখনো কখনো খুবই বিপজ্জনক হয়ে ওঠে। সো ফেসবুক এটি তৈরি করার সাথে সাথে এটাকে আবার বন্ধও করতে হয়েছে। কেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলি কীভাবে কাজ করে, আজকের ভিডিওতে রয়েছে এই প্রসঙ্গে। সো বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং। আশা করি প্রত্যেকেই আপনারা মতামত দিবেন ভিডিওটি দেখে, আমার সাথে অবশ্যই কন্ট্রিবিউট করবেন। সো যাই হোক, বলছিলাম ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি রোবট, এই দুইটি সমর্থক শব্দ হিসেবে ধরে নিতে পারেন। সো প্রত্যেকটি রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তাদেরকে প্রোগ্রামিং করে তৈরি করা হয়, যেটা নর্মাল মানুষের সেন্সের মতো কাজ করে এবং যেটা নর্মাল মানুষের সাথে বাক্য আদান প্রদান করতে পারে বা মনের ভাব আদান প্রদান করতে পারে। সো এখানে আরও একটি কথা অ্যাড করতে হচ্ছে যে জাপানে এমন এমন ইন্ডাস্ট্রি আছে বা ফ্যাক্টরি আছে যেখানে মানুষ ছাড়া মোটামুটি এক সপ্তাহ রোবট দিয়ে কাজ চালানো যায়। একদম নর্মাল যে হাতে তোলা কাজ থেকে শুরু করে একদম ধোয়া মোছা সব কিছু থেকে শুরু করে রোবটই করতে পারবে অ্যাটলিস্ট এক সপ্তাহ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুই ধরনের হতে পারে, একটা যান্ত্রিক মেশিনের মতো আমার আপনার মতো মানুষ হিসেবে তৈরি করতে পারে, আরেকটা জাস্ট কম্পিউটার প্রোগ্রামিং হিসেবে তৈরি করতে পারে। বাট দুইজনেরই সেন্স সমান, তাদেরকে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যে তারা নিজে মানুষের মতো করে রিয়েক্ট করে, মানুষের সাথে নেগোশিয়েট করতে পারে। আর লাইক ধরেন আপনি বাজারে গেলেন, আপনি দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর কেউ জিজ্ঞেস করলো, আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, এই ভাই টমেটো কত বা আলু কত, কেজি 10 টাকা, ধুর মিয়া 8 টাকা দেন, না ভাই 9 টাকা হইলে দিতে পারবো। ঠিক এইরকম, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলি ঠিক এরকম ভূমিকাও পালন করতে পারে। যাই হোক, ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি করা হয়েছিল ঠিক তাদেরই ইন্ডাস্ট্রি দেখাশোনা করার জন্য, যাতে মানুষের পরিবর্তে যখন তাদের সাথে কেউ কোনো কিছু ডিল করবে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে মানুষের অ্যাবসেন্সে ডিল করতে পারে। কিন্তু হঠাৎ করে ফেসবুক সেটাকে বন্ধ করতে হলো ঠিক একটি মাত্র কারণে। তাদের প্রোগ্রামিংয়ে কোনো সমস্যা হয়েছিল বা যে কোনো একটা সমস্যা হয়েছিল, যে সমস্যার কারণে দুটি রোবট নিজেদের মধ্যে এমনভাবে মানে ভাব আদান প্রদান করছিল যেটা মানুষের বোঝার বাইরে। সো এটা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। আপনি আমি যদি কোনো একটা জিনিস তৈরি করি, যে একটা কাপল তৈরি করি, মনে করেন যে এই দুইটা জিনিস আমি তৈরি করেছি আমার নিজস্ব ক্রিয়েশনে, এখন তারা যদি কথা বলে, যদি আমি বুঝতে না পারি, সেটা আমার জন্য কিন্তু একটা থ্রেট হয়ে যায়। যেমন মোবাইল বা কম্পিউটার অ্যান্টিভাইরাস যখন আপনার থ্রেট জাতীয় কোনো কিছু দেখে, সো অ্যান্টিভাইরাস সেটাকে তাড়াতাড়ি সেখান থেকে বের করে দেয় বা তার আশেপাশে আসতে দেয় না, যদি অ্যান্টিভাইরাস মনে করে যে সেটা তার জন্য বিপজ্জনক। সো ঠিক এরকম যে ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন তারা নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করছিল নিজস্ব ভাষায়, যে প্রোগ্রামিং ভাষাটা তাদেরকে ইনপুট করা হয়েছিল, সেটা ছেড়ে যখন একটু আজব এক ধরনের ভাষা নিজেদের মধ্যে তৈরি মানে আদান প্রদান করতে শুরু করেছিল, তখন সেটা ফেসবুক বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে। কারণ আমরা কেউই চাই না যে আমাদের তৈরি জিনিস এমনভাবে অ্যাক্ট করুক যেটা আমাদের বোঝার বাইরে। এটা সবার জন্যই বিপজ্জনক। আচ্ছা যাই হোক, এবার চলুন আরেকটি চমৎকার ইন্টারেস্টিং ব্যাপার, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বাড়ছে দিন দিন, তত কিন্তু মানুষের চাহিদা অনেকটা কমে যাচ্ছে। এটা কিভাবে? ধরুন একটা এক্সাম্পল হিসেবে ধরা যাক, আজ থেকে প্রায় 2 বছর আগে, আমি ইউকের অবস্থা বলি, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন ব্যাংকে যেতাম, সেখানে দেখতে পেতাম যে মোটামুটি 15 থেকে 20 জন কর্মচারী, এখানে একজন সেখানে একজন, প্রত্যেকটি ডেস্কে অনেকজন, মানে প্রত্যেকটি ডেস্কে হিউম্যান মানুষ থাকতো, মানুষকে সার্ভ করতো। কিন্তু ঠিক এখন গেলে, আমি যদি লাইভ কভার করতে পারতাম তাহলে দেখাতে পারতাম, এখন গেলে মাত্র হাতে গোনা 2-3 জন থাকে, খুব বেশি 2-3 জন থাকে, শুধুমাত্র এই কারণেই যে যারা একদম বকলম, যারা একদম মেশিন ইউজ করা বোঝে না, তাদেরকে ট্রেন করার জন্য 2-3 জন মানুষ থাকে। সো দ্যাট মিনস সেই 15-20 জন যে যারা ছিল কর্মরত আগে, তাদেরকে ছাঁটাই করা হয়েছে মেশিনের প্রযুক্তিতে। সো মেশিনগুলি আসছে বলেই তাদের চাকরি কিন্তু নট। সো এটা কিন্তু
একটা টেকনোলজির নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। যেমন আমি আগে বলেছি যে জাপানের কয়েকটি কোম্পানির কথা। সো সেই আগে আমরা হিউম্যান লেবার ইউজ করতাম, এখন দেখুন পৃথিবীতে আমরা যতজন মানুষ আছি যে পরিমাণ মানুষ আছি, এখন যদি আমাদের কাজের চাহিদা, আমাদের যদি কাজের সুযোগ আস্তে আস্তে কমে যায় শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, তাহলে আমরা কি করব? এটা তো আমাদের জন্যই হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে, রাইট? সো ঠিক এরকম ভবিষ্যতে এমন একটা প্রযুক্তি আসবে, লাইক ভবিষ্যতে এমন কিছু মানে রোবট বের করবে, মানে মানুষ, নর্মাল মানুষ তাদের কাজের উপযোগিতা হারিয়ে ফেলবে, এক কথায় যে তাদেরকে আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। সো তারা তখন কি করবে? সো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে টোটালি রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অবশ্যই টেকনোলজি আমাদের সবসময় ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ যে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই সম্পর্কে আপনি কি মনে করেন? অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং এরকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে যদি আপনি আমাদের ভিডিও পেতে চান, অবশ্যই একটা টপিক আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকেরই অনুরোধ রাখার জন্য। সো আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফিজ।